ধলাই ডিস্ট্রিক্টের উপস্থাপনা একটি একক আবৃত্তির মাধ্যমে শুরু হবে। মঞ্চে আহ্বান জানাচ্ছি শিশুবাচিক শিল্পী অনিমিতা দাসকে। একক আবৃত্তি নিয়ে মঞ্চে আসছে শিল্পী অনিমিতা দাস। নমস্কার, আমি কবি সুবোধ সরকারের লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম কুমোর পাড়ার খোলা চিঠি দুর্গাকে। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে। 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে একবার ধরবো বলে। 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে একবার চুম্বন করবো বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করি। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিচুলির জানু যখন ধীরে ধীরে হয়ে উঠল মাটির জাহ্নবী, বিচুলির স্তন যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতে সুসংস্থিতা, তোমার চোখ যখন হয়ে উঠল আমার মেয়ের চোখ, তখন আমি সমস্ত লোক বর্জন করি হয়ে উঠলাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। মধ্যরাতে তোমার পিঠে খুব গোপনে চুম্বন করে বলেছিলাম, আমি তোমাকে কোথাও যেতে দেব না, আমি তোমাকে কসবায় যেতে দেব না, আমি তোমাকে আমেরিকায় যেতে দেব না। মাত্র ওই কোটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি। তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষা, কোনো দিন আমি তোমাকে 10 হাত দিতে চাইনি, কারণ ওই দুটো হাত দিয়েই তুমি আমার জ্বরের সময় মাথায় জলপট্টি দিয়েছ। ওই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণ সংস্থিতা। আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলি মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই। আমারই হাত দুটি যদি না থাকতো তুমিও থাকতে না। 40টা বৈশাখ, 40টা বর্ষা, 40টা ফাল্গুন আমি খরচ করেছি একবার তোমাকে 2 চোখ ভরি দেখবো বলে। ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে, ভয়ে আমার বুক কাঁপতে থাকে। কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে? কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতির কালো মেঘ হয়ে থেকে গেলাম। ইতি প্রশান্ত, ইতি প্রশান্ত, ইতি প্রশান্ত। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শিল্পী অনিমিতা দাসকে। এত সুন্দর স্পষ্ট উচ্চারণ, এত সুন্দর এক্সপ্রেশন
সত্যি আমরা মুগ্ধ। আমরা সচরাচর ওর আবৃত্তি শুনে থাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আজকে আমি প্রথম লাইভ দেখলাম ওর উপস্থাপনা। সত্যি অনবদ্য ছিল ওর আবৃত্তিটা।